দুদিনের রাজ্য সফরে এসে শনিবার সোনামুড়া শ্রীমন্তপুরের আন্তর্জাতিক স্থলবন্দর পরিদর্শন করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। উল্লেখ্য, ওনার ধরেই 2016 সালের বন্দরটি বর্তমান আধুনিক পরিকাঠামোর উদ্বোধন হয়েছিল। এই 7 বছরে বন্দরটির গুরুত্ব আরও বেড়ে যাওয়ায় খুশি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। 2016 সালে ভারতের তৎকালীন বাণিজ্য মন্ত্রী নির্মলা সীতারামনের হাত ধরে বর্তমান আধুনিক পরিকাঠামোর উদ্বোধন হয়েছিল। শনিবার ফের এই বন্দরটি পরিদর্শনে আসেন ভারতের অর্থমন্ত্রী হিসেবে। সকাল প্রায় 9টা নাগাদ তিনি পরিদর্শনে যান। ঘুরে দেখেন নদীতে তৈরি হওয়া অস্থায়ী জেটি, যান সীমান্তর জিরো পয়েন্টে। দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর তরফে শুভেচ্ছা গ্রহণ করেন এবং পাশাপাশি গ্রহণ করেন উপহার। এরপর শুল্ক দপ্তর, ল্যান্ড পোর্ট অথরিটি উচ্চপদস্থ অফিসারদের সঙ্গে মিলিত হন গুরুত্বপূর্ণ সভায়। সভা শেষে স্বসহায়ক দলের উৎপাদিত বাঁশ বেতের তৈরি সামগ্রীগুলো পরিদর্শন করেন। উপস্থিত সাংবাদিকদের তিনি এই সফর সম্পর্কে কিছু না বললেও জিএসটি ও শুল্ক দপ্তরের গুয়াহাটি জোনালের কমিশনার যুগেন্দ্র গার্গ সংবাদ মাধ্যমকে জানান, আগের তুলনায় যাত্রীর আসা যাওয়া, সামগ্রী আনা নেওয়ার ক্ষেত্রে এবং অন্য বিভিন্ন দিক দিয়ে এই বন্দরটি অনেকটা অগ্রগতি হয়েছে। তাতে যথেষ্ট সন্তোষ প্রকাশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার পাশাপাশি আরও কি উন্নয়ন করা যায় সে বিষয়ে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন দেশের অর্থমন্ত্রী। সোনামুড়ার এই চেকপোস্টটিকে কেন্দ্র করে জাহাজ আনার উদ্যোগ নেওয়া হয়েছিল। তৈরি হয়েছিল অস্থায়ী জেটি। পরীক্ষামূলক ছোট নৌকা বোঝাই মালামাল একবার বাংলাদেশ থেকে এলেও আর দেখা মিলেনি কিছু। এই অবস্থায় স্থায়ী জেটি নির্মাণ ও গোমতী নদীর গভীরতা বাড়ানোর কথা উল্লেখ করেছেন যুগেন্দ্র গার্গ। তবে এই নৌপথে গোমতী নদীতে থাকা বাংলাদেশের দিকের 13টি সেতু যে বড় অন্তরায় তাও ধরা গিয়েছে যুগেন্দ্র গার্গের কথায়। প্রায় প্রতিনিয়তই এই বন্দরটি দিয়ে বাংলাদেশ থেকে পাথর, সিমেন্ট, পাইপ ইত্যাদি আমদানি হলেও কোনো কিছু রপ্তানি তেমন ভাবে নেই বলে চলে। এই বিষয়ে সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হলে বিষয়টি আগামী দিনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে বলেও জানিয়েছেন জিএসটি ও শুল্ক দপ্তরের গুয়াহাটি জোনালের কমিশনার যুগেন্দ্র গার্গ। उसके बाद उन्होंने कहा कि ये श्रीमंतपुर है जो बहुत स्ट्रैटेजिक लोकेशन है कि यहाँ पर लैंड रूट से भी सामान आता जाता है, पैसेंजर्स आते हैं। साथ में लोगों से भी बहुत कि इंडिया बांग्लादेश के बीच में इंडिया के गुड्स ट्रांजिट कर सके, इम्पोर्ट एक्सपोर्ट में बढ़ावा मिल सके नॉर्थ ईस्ट से। तो इसलिए उन्होंने यहाँ का दौरा किया और उन्होंने सारी फैसिलिटीज देखी, उन्होंने रिवर फैसिलिटी देखी, लैंड कस्टम स्टेशन देखा, इम्पोर्ट एक्सपोर्ट की फैसिलिटी दी और हमें कुछ आदेश दिए कि यहाँ पे कैसे काम बढ़ाया। जेटी अब कंप्लीट हो गया। जेटी तो अभी बनना शुरू हुआ है, पर थोड़ा ड्रेजिंग की भी जरूरत है। पर अब क्योंकि कोविड से हम आगे निकल गए, क्योंकि बीच में तो कोविड की वजह से बहुत व्यवधान आ गया था। अब ये है कि इसमें काम तेजी से चलेगा। जो ब्रिजेस को ऊपर करना है वो भी एक बड़ा काम है, क्योंकि वो 13 ब्रिजेस ऊपर होंगे तभी बड़ा वेसल आ पाएगा। पर जो चित्तगोंग मंगला पोर्ट से ट्रांजिट वाला काम है उसमें बढ़ावा मिल सकता है। उसमें हम उनको जो एक टेस्ट कंसाइनमेंट हुआ था उस पर आगे काम करेंगे। मिनिस्टर ने किया होगा, बहुत खुश थी कि उन्होंने 2016 में एज मिनिस्टर ऑफ स्टेट फॉर कॉमर्स इसको इनॉग्रेट किया था, बॉर्डर ट्रेड सेंटर को। और 7 साल में मतलब ये बड़ा हो गया है। बहुत हाई नंबर ऑफ पैसेंजर्स खासतौर से यहाँ से आ रहे हैं। जितने पैसेंजर्स लास्ट ईयर आए थे बांग्लादेश से, उसका 50% पहले 3 महीने में आ गए। उससे लग रहा है कि ये बड़ी फैसिलिटी बन सकती है। অন্যদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি লক্ষ্য করা গেছে গোটা সোনামুড়া মহকুমা জুড়ে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।